গরমে খুব সহজ উপায়ে বানিয়ে নাও বাড়িতে দই বড়া। দেখো প্রথমে একটু বিউলি ডাল ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ধরে। দেখো খুব সুন্দরভাবে ভিজে গেছে ডালটা, দেখেছো তো কতটা সুন্দর হয়ে ভিজে উঠেছে। যতটা সময় ধরে ভেজাবে তত ভালো বড়াটা হবে। দেখো এবারে আমি একটা মিক্সিং জারে নিয়ে ব্লেন্ড করে নেবো, ঠিক আছে। ডালটা বেটে নেব, শিলেও বেটে নিতে পারো। দেখো আমি ডালটা মিক্সিতে করে নিয়েছি। এবার ডালের মধ্যে দিয়ে দিয়েছি হলো কিছুটা বিট লবণ আর চিনি খানিকটা দিয়ে আমি, আমার যেহেতু ব্লেন্ডার আছে তাই আমি এই ব্লেন্ডার দিয়েই করব। তোমাদের যদি বাড়িতে ব্লেন্ডার না থাকে তাহলে তোমরা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে কিংবা খুন্তি হাত দিয়েও ভালো করে ফেটিয়ে নিতে পারো। আর সবসময় মাথায় রাখবে যে ডালটা যতক্ষণ এই হলুদ হলুদ ভাবটা কেটে গিয়ে সাদা হচ্ছে ততক্ষণ ধরে ফেটাবে। ভালো করে যত ফেটাবে তত বড়ার টেস্ট বড় নরম আর সুন্দর হবে। দেখো ফেটানোটা আমার হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি খানিকটা জিরে আর দিয়ে দেবো কিছুটা হিং। এটা দিয়েও একটু ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে তারপরে আমি একটা বাটির মধ্যে একটু মগের মধ্যে জল নিয়ে দেখে নেব যে আমার ব্যাটারটা রেডি হয়েছে কিনা। দেখো ব্যাটারটা রেডি করার জন্য আমি দেখে নিলাম, দেখো জলে যেই দিয়েছে উপরে ভেসে আছে, তার মানে আমার ব্যাটারটা পুরো রেডি আছে। এইবারে আমি কড়াই বসিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দেখো তেল দিয়ে এবারে আমি তেল গরমটা হলেই সাথে সাথেই বড়াগুলো ভেজে নেব। দেখো অল্প ছোট ছোট করে বড়াগুলো দেবে, কারণ পরে বড়াগুলো ফুলে অনেক বড় হয়ে যাবে, তাই খুব বেশি বড় বড় করতে হবে না। দেখো আমার বড়াগুলো হয়ে গেছে। আর একটু মিডিয়াম আছে ভাজবে, যাতে ভিতরটা সম্পূর্ণ ভেজে যায়। খুব বেশি কড়া করে ভাজতে হবে না, কিন্তু ভিতরটা যাতে ভাজা হয়ে যায় ভালো করে সেটা মাথায় রাখবে। আর এরকম করেই আমি এখন সব বড়াগুলো পুরো ভেজে নেব। অনেকগুলো বড়া একসাথে ভেজে নিয়ে তারপরে আমি আবার রেডি করতে পারবো। তাই দেখো বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। হালকা হালকা করেই ভেজে নিতে হবে, কালার বেশি আনতে হবে না, কিন্তু ভিতরটা যেন ভাজা হয় ভালো করে। দেখো আমার কিছুটা খানিকটা ভাজা হয়ে গেছে, আরও এখনও ব্যাটার রয়েছে, আমি পুরোটাই ভেজে নেব। ভেজে নিতে নিতেই তোমাদের সঙ্গে আর একটাও জিনিস জানিয়ে দিই। এই যে দেখো আমি একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি, জলের সঙ্গে নিয়ে নিয়েছি খানিকটা চিনি আর দিয়ে দেবো খানিকটা লবণ। দিয়ে জলটা ভালো করে গুলিয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব সেই ভেজে রাখা বড়াগুলো। ভালো করে জলটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে চিনিটা লবণটা গলিয়ে নেবে, ঠিক আছে। গলিয়ে জলটা রেডি করে রাখবে। আর এদিকে গরম গরম বড়া ভাজা হবে আর এই জলটার মধ্যে দিয়ে দেবে। অনেকে গরম জল দেয়, কিন্তু আমি ঠান্ডা জল দিয়েই করি, কোনো অসুবিধা হয় না, কারণ বড়াটা যেহেতু গরম তাই অসুবিধা হয় না। দেখো আমি এরকম বড়া ভাজা হয়ে গেছে, একটু করে ভাজা হচ্ছে আর আমি দিয়ে দিচ্ছি জলের মধ্যে। এরকম পুরোটাই দেখো আমার জলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এইবারে আমি যেটা খানিকক্ষণ ঢাকনা দিয়ে পুরোটাই ভিজিয়ে দিয়েছি, অনেকগুলোই বড়া পুরোটা ভিজিয়ে রেখে এবারে আমি তোমাদের দুরকম চাটনি করে দেখিয়ে দেবো। দেখো এখানে প্রথমেই আমি করব গ্রিন চাটনি। গ্রিন চাটনিতে আমি দিয়েছি ধনেপাতা, লবণ আর চিনি আর একটা কাঁচা লঙ্কা আর টক দই। তোমরা কিন্তু এইটাতে আদা রসুনও দিতে পারো, কিন্তু আমি দিইনি। দেখো মিক্সিং গ্রাইন্ডারে করে আমি করে নিয়েছি। এদিকে তেঁতুলের টক চাটনিও আর একটা চাটনি করে নেবো। তেঁতুলের কাঠটা আমি নিয়ে নিয়েছি ছেঁকে, তেঁতুলটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কড়াইতে দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে এক এক করে জিনিস দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা লবণ চিনি দিয়ে নাড়াচাড়া করব। আর দিয়ে দেবো খানিকটা লঙ্কার গুঁড়ো, তাহলে কালারটা সুন্দর আসবে। আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, আর লঙ্কার গুঁড়োটা করে স্বাদ অনুযায়ী দেবে, যতটা ঝাল খেতে পারবে সেই বুঝে, ঠিক আছে। এবারে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। এবারে আমি খানিকটা চিলি ফ্লেক্সও দেবো। আর যেহেতু টক এই চাটনিটা বেশ কয়েকদিন রাখতে হবে, তাই আমি ওখানে দিয়ে দেবো হলো একটু ভিনিগার। এদিকে দেখো আমার বড়াগুলো তোলা হয়ে গেছে। এদিকে মিক্সিং জারে আমি দেখো দই, নুন, চিনি নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার বড়াগুলো ছেঁকে তুলে নিয়েছি, জল থেকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে এইবারে আমি দেখো দইগুলো ভালো করে মিক্স করে দিচ্ছি। দইটা ভালো করে একটু ফেটিয়ে নেবে, তাহলে সুন্দর হবে। এবারে দেখো আমি দুটো পাত্রে ঢেলেই দইগুলো দিয়ে এবারে আমি বেশ খানিকক্ষণ ফ্রিজে রাখবো। যতক্ষণ ফ্রিজে রেখে এটা খাবে তত টেস্ট রাখবে, কারণ ঠান্ডা ছাড়া এই দই বড়াটা ভালো লাগে না। এবার দেখো আমি দই বড়াটা পুরো রেডি হয়ে গেছে। আমি সার্ভ করার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি সবুজ চাটনি আর দিয়ে দিয়েছি হলো তেঁতুলের চাটনি, আর সঙ্গে একটু ভাজা মশলা দিয়ে নিয়ে